হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকালটা খুব ভালো ভালো কাটু। তো এখনই ঘুম থেকে উঠলাম, আর চলো তবে ব্রাশ করি। আর এই দেখো আমি ব্রাশ হাতে নিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো। আর এই দেখো একদম রাস্তায় এত এত ভিড়, সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছে, ওই জন্য রাস্তায় খুব জ্যাম। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আমার রেখা মুন্ডা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই দেখো আমার ছোট ছোট ফুলের বাগান। আর এখন ফুলের বাগানে এবার ফুল বেশি আসেনি। তো দেখো আমি মুখ ধোয়া হয়ে গেল, আর এই দেখো আমি মুখটা মুছে নিলাম, হাতে কিছু পেলাম না, ওই জন্য আমি এইভাবে নাইটিতে মুছে নিলাম। তোমরা কে কে এরকম করো আমার মতো আমাকে জানাও একটু। চলে এসেছে দুধ, এখন দুধটা বসিয়ে দিলাম গরমের জন্য। আমি চা বানাবো, চাটা খেয়ে চিনি দিয়ে দেবো একটু। আর একটু চা পাতি দিয়ে দেবো। আগে থেকে এটাতে চা বানাই, তো সকালে বর চা খেয়ে গেল অফিস। সকাল সকাল আজকে ডিউটি ছিল, তাই চলে গেল। আর এইদিকে দেখো আমি বিস্কুট আর একটু নিমকি নিয়ে নিয়েছি। আমার চাটা হয়ে গেল, তো নামিয়ে নিলাম। এখন চা খাওয়া হয়ে গেল। চা খেয়ে তারপরে আমি চান করে নিলাম। চান টান করে একটু সিঁদুর তো পড়তে হয় বলো, বিয়ে বিবাহিত মেয়েদের। এই তো শাঁখা সিঁদুর, কিন্তু আমার হাতে শাঁখা নেই। শাঁখা একটা ঝরে গেছে, তো একটা আমি খুলে দিয়েছি। এক হাতে ভালো লাগে না, এই জন্য। তো একটু সিঁদুরও পরে নিব এখন। সিঁদুর পরার মন্ত্র আছে, তোমরা যারা যারা জানো আমাকে কমেন্টে জানিও সিঁদুর পরার মন্ত্র। আর একটু ময়শ্চারাইজার মেখে দিচ্ছি। এখন যে হাওয়া চলছে, হাত পা ফেটে যে অবস্থা। তো আর এইদিকে দেখো আমি দুপুরের জন্য রেডি করছি সবজি। বেগুন ভাজা করব আজকে, আর একটা মিক্স ভাজা, আর হবে চিকেন, আর হবে ফুলকপি আলু টমেটো দিয়ে রসা। তো আমি সবজিগুলো বসে বসে কেটে নিচ্ছি। আর এই দেখো মিক্স ভাজা করব, এই জন্য আমি একটু গাজর ছিলে নিচ্ছি। তো মিক্স ভাজা খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও। আর এই দিকে দেখো একটু এখন আমি ধুয়ে নেব, সবজিগুলো ধুয়ে রেখে দেব। এখন তো রান্না করব না, একটু পরে রান্না করব। তো এইদিকে দেখো আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আর তোমরা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো আমি মিক্স ভাজা করব, এই জন্য আমি কেটে রেখেছি গাজর, সিম, আলু, আর হচ্ছে বাঁধাকপি, ফুলকপির একটু ডাঁটাগুলো যেগুলো হয়, ওই ডাঁটাগুলোর উপরে কেটেছি ঝুড়ি করে। তো আমি সিম্পলভাবে ভাজাটা করব। প্রথমে দিয়ে দিলাম তেল, আর একটু দেব জিরে ফোড়ন দিয়ে আমি ভাজাটা করে নেব। আর সিম্পলভাবে ভাজা, আমি বেশি কিছু দিই না। আর একটু দেব হলুদ, আর একটু দেব লবণ, বাস। এটাই আমার সিম্পল ভাজা। আমাকে সিম্পল বেশি ভালো লাগে। তেল মশলা মানে তেলটা একটু দিই বেশি, কিন্তু মশলা আমি খুব কম দিই। আমাকে বেশি ভালো লাগে না মশলা, খেতে পারি না। তো এইদিকে দেখো আমি ভাজায় হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, কিন্তু দেখানো হলো না। আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি বেগুনটাকে ভেজে নিব। তো বন্ধুরা, আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমি একদমই নতুন। আর এইদিকে দেখো আমি বেগুন ভাজাটা করে নিব, হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। তো হলুদ মাখা হয়ে গেল। এইদিকে দেখো হলুদ লবণ মাখা হয়ে গেল, তেলটা আমি দিয়ে দিয়েছি গরম করতে। তো এখন আমি দিয়ে দিব বেগুনগুলো। আর ভিডিও বানাতে তো প্রথম শিখছি, এত কিছু জানি না কীভাবে ভিডিও বানাতে হয়। সবার একটা স্বপ্ন থাকে যে ইউটিউবার হবে, কিন্তু আমি এত কিছু জানতাম না, সব ভিডিও দেখে দেখে শিখেছি। আর চলো এখন আমি মাংসটা রান্না করে নিই। আমারও সবজি রান্না হয়ে গেছে, ফুলকপি আলু সবজিটা রান্না হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো এখন আমি মাংস রান্না করে নিচ্ছি, একদম রাতের মতো রান্না করে নিচ্ছি আমি।
আর দুটো মানুষ তো বারবার রান্না করতে ভালো লাগে না, তাই এখন রান্না করে নিচ্ছি একবারে, রাতের মতো হয়ে যাবে। এই দেখো চিকেন, আমরা বলি পোলট্রি মুরগির মাংস, তোমরা কি বলো আমাকে জানিও, অনেকে অনেক নামে ডাকে। তো এদিকে আমার মশলা ভাজা হয়ে গেলে একটু মশলাগুলো দিয়ে দিব, আর দিয়ে ভালো করে কষে নেড়ে চেড়ে আমার রান্নাটা করব। আর মাংস খেতে একদম ভালো লাগে না, এই পোলট্রি মুরগির মাংস একদমই ভালো লাগে না খেতে, তাও কী করব, মাঝে মধ্যে খেতে হয়, বর খাই তো রান্না করতেই হয়, তখন আমি খেয়ে নিই। আর এইদিকে দেখো আমার মাংস কষাও হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর, দেখো কালারটা। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।